নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পাশে থেকো, পজিটিভ থেকো। মন থেকে চাই তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের সবার প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা। যদি কারোর কিছু কমেন্টে জানার থাকে, কোনো ড্রিম নিয়ে বলো বা নাম্বার নিয়ে বলো, নিশ্চয়ই তোমরা কমেন্টে আমাকে লিখতে পারো। আমার যতটুকু জানা আছে আমি তার মধ্যে তোমাদের চেষ্টা করবো সেটা উত্তর দিয়ে দেওয়ার। তার সাথে এটাই বলবো যে পার্টনারের সাথে যুক্ত হওয়া পজিটিভ ভাবে, যদি এখানে কোনো নেগেটিভিটি দিয়ে ব্লকেজ না হয়, আমি ঠিকঠাক এনার্জিটা পিক করে তোমাদের বলতে পারি। তবে জেনারেল রিডিং সবার সঙ্গে যে মিলবে সবটা কখনোই সম্ভব নয়। যার সঙ্গে যতটা মিলবে ততটা নিও। রোজে রোজ আপডেট দেওয়া হয়, কিছু না কিছু নিশ্চয়ই মিলবে, কিন্তু যতটা মিলবে ততটুকু নিও, বাদ বাকিটুকু ছেড়ে দিও। কারো না কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। এখান থেকে আজ কার্ড নেবো 9টা, আর এখান থেকে একটু চার্ম নেবো। একটা যেমন তোমাদের ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে নিই, সেটা নেবো। আর বাদ বাকি এখান থেকে 8টা কার্ড নেবো। আজকে দেখে নেবো আজকে সারাদিন, মানে 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি কেমন থাকবে। সে তোমাদের নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে, তার এনার্জি কেমন থাকবে, এটাই আমার প্রশ্ন। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও, যাতে আমি তোমাদের সঠিক রিডিংটা দিতে পারি। অনেকেই শুভ সকাল জানাও, শুভ সন্ধ্যে জানাও। আমি সঙ্গে সঙ্গে গিয়ে তো উত্তর দিতে পারি না, কিন্তু পরে আমি ওগুলো দেখিয়ে বলবো। তার জন্য প্লিজ কিছু মনে করো না। তার সাথে এটাই বলবো যে তোমরা আমাকে এত নিজের ভাবো, এত সুন্দর সুন্দর কমেন্ট করো, অ্যাপ্রিসিয়েট করো, বলো ভালো থাকতে বলো, সুস্থ থাকতে বলো। তোমাদের এই এনার্জি গুলো আমার ভীষণ ভাবে কাজে লাগে। মানে অনেকেই তোমরা আছো যারা অনেক পজিটিভ, সেগুলো তোমাদের কথাবার্তা সবকিছু শুনেই বোঝা যায়। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ থাকাটা ভীষণ দরকার। সঙ্গ দেয় না সবসময়, সময় আমাদের সবারই ভালো খারাপ আসে, কিন্তু ওই আর কি, যেমন অসুস্থতার সময় ডাক্তাররা বলে মনে জোরের দরকার, ঠিক খারাপ সময়তেও পজিটিভিটির দরকার, ভালো সময় তো নিশ্চয়ই পজিটিভিটির দরকার। এটা একটা ওই লড়াইয়ের রসদের মতন, তার জন্যই রোজ বলা। আর তোমরা যারা আমাকে এত পজিটিভিটি দিচ্ছ, ভালোবাসা দিচ্ছ, তাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। সবাই ভালো থেকো। চলো দেখিনি তোমাদের পার্টনারের এনার্জি কি আছে 24 ঘন্টায়। একটু সাফেল করে নি, তাই ভালো করে কানেক্ট করতে পারবো এঞ্জেলদের সঙ্গে, ডিভাইনের সঙ্গে, ঈশ্বরের সঙ্গে। যারা দেখছি তাদের পার্টনারের এনার্জি কিরকম, 24 ঘন্টা তাদের পার্টনারের এনার্জি কেমন থাকবে, তোমাদের পার্টনারের 24 ঘন্টা এনার্জি কেমন থাকবে, চলো দেখে নিই। রিভার্সে নেবো না, হ্যাঁ, ফার্স্ট কার্ড রিভার্সেই এসছে, তো ওটি অবশ্যই রিভার্সে নেবো না। আর একবার সাফল করে নিয়ে নেবো। কেমিস্ট্রি, তোমাদের দুজনের কেমিস্ট্রিটা খুব ভালো, বোঝাপড়া যেটা সম্পর্কে সেটা ভীষণ ভালো। আর সেটাই তোমাদের সম্পর্ককে নানা রকম সমস্যা থেকে রক্ষা করছে। দেখো, এই ফটোটা আছে, একজন একজনকে কিছু খাইয়ে দিচ্ছে, অ্যাকচুয়ালি কেয়ার করা যেটাকে বলা হয়, হ্যাঁ? তো সেখানে তোমাদের যেটা দরকার, পেছনে কিন্তু পাহাড়ের ছবি, পাহাড় সবসময় বোঝায়, বেশিরভাগ ক্ষেত্রেই বলবো, কিছু ক্ষেত্রে সে বিশেষ ক্ষেত্রে আলাদা, কিন্তু অবস্ট্রাগল। পাহাড় থাকলে কি হয়, উল্টো দিকে কি আছে মানুষ বুঝতে পারে না, তার মানে মধ্যখানে এটা কিছু অবস্ট্রাগল চলে এসছে। তো এখানে দেখো এই পরিবেশ পরিস্থিতিতে কেউ কারোকে হেল্প করছো, তোমাদের হয়তো তোমরা একে অপরকে সাপোর্ট করো। এখানে দু রকম সাপোর্ট হতে পারে, কেউ তোমরা 3D তে করছো, মানে একে অপরকে সঙ্গ দেওয়া, ফোন করা, মেসেজ করা, বা তার অসুবিধাতে তার বাড়িতে যাওয়া, বা তার তার সঙ্গে যোগাযোগ করা। আর কেউ তোমরা 5D তে করছো, মানে তোমরা লাক ফেভার করে দিচ্ছ, তোমার এনার্জিটা দিয়ে তাকে তোমরা বুস্ট আপ করছো, তোমার এনার্জিটা দিয়ে তাকে তোমরা প্রোটেক্ট করছো, এরকম ভাবে করছো, কিন্তু করছো যেহেতু মনে তোমাদের কোনো কিছু খারাপ নেই, তোমাদের কেমিস্ট্রিটা খুব ভালো। এই কেমিস্ট্রিটা হচ্ছে তোমাদের পার্টনারের, যদি এই মুহূর্তে চিন্তা ভাবনা বলি 24 ঘন্টা, তো সেখানে বলবো যে তোমাদের যেহেতু কেমিস্ট্রিটা খুব সুন্দর, তোমাদের বোঝাপড়াটা যেহেতু খুব সুন্দর, তোমাদের মধ্যে কিছু একটা আছে যেটা তোমাদের আলাদা, সব থেকে তোমাদের মধ্যে নিজস্বতা যেটা, সেটার জন্য তোমাদের সম্পর্কটা বেঁচে আছে। তোমরা কোথাও একে অপরের কেয়ার বলো, যত্ন বলো, বা তোমাদের
যেটুকু যা সম্পর্ককে বাঁচিয়ে রাখছে তোমাদের এই কেমিস্ট্রিটা। তোমরা জানো তোমাদের পার্টনারের মুড কি, মুড সুইং করে বা কিছু ভালো খারাপ সবটুকু তোমরা জানো, এবং তোমরা শুধু জানো বলে না, সেটুকু খুব সুন্দর করে হ্যান্ডেল করতে পারো। তার জন্য এটা তোমাদের মধ্যে একটা বোঝাপড়া আছে, আর এই বোঝাপড়াটা তোমাদের সম্পর্ককে নানা রকম যে অসুবিধার মধ্যে তোমরা যদি পড়ো সেখান থেকে বাঁচাতে সাহায্য করছে। তো এখানে তোমরা একে অপরের টেক কেয়ার করো, তোমরা একে অপরকে সাপোর্ট করো, তোমরা একে অপরকে লাক ফেভার করো, বা তোমরা একে অপরকে থ্রিডিতে করো, যেভাবে হোক, থ্রিডিতে হোক, ফিফডিতে হোক, তোমাদের বোঝাপড়াটা খুব ভালো, তোমাদের মনে কিছু খারাপ নেই। হতে পারে এই মুহূর্তে সেপারেশন যাচ্ছে, হতে পারে এই মুহূর্তে সম্পর্কটা হয়তো অনেকটা দূরত্ব এসছে, কিন্তু যাই হয়ে যাবে না কেন, তার জন্য তোমাদের মনে কিছু খারাপ নেই উল্টো দিকে মানুষটার জন্য, যেটা ভীষণভাবে দরকার। মনে যদি খারাপ থাকে, মুখে তাহলে হাসি, ভালো ভালো কথা, সেগুলো মূল্যহীন হয়ে যায়। কিন্তু মন থেকে যদি কেউ কোনো মানুষের ভালো চায়, তো এগুলো কিন্তু সম্পর্ক যেমন একটা দিন ঠিক হয়, আর সেই মানুষটা কিন্তু সবসময় তাকে কখনো ছেড়ে যাওয়া বা কিছু না, একে অপরকে সাপোর্ট করে যায়। আমি দুতরফা থেকেই বলছি। তো এরকম তোমাদের পার্টনার সকালে এনার্জিটা ভালো, ফার্স্ট কার্ড তো সেটাই বলছে যে কোথাও তোমার পার্টনারও ফিল করে যে তোমার সাথে তার খুব সুন্দর একটা বোঝাপড়া আছে, যেটা এমনি হয়নি, যেটা সবার সঙ্গে হওয়া সম্ভব নয়, যেটা বলে হওয়া সম্ভব নয়। হয়তো বা তোমাদের প্রথম থেকেই এই ব্যাপারটা আছে। দেখা যাক তোমাদের কানেকশনটা কি, সেটা পরে কার্ড নিতে নিতে বুঝে যাবো। কিন্তু এই মুহূর্তে তোমাদের বোঝাপড়াটা তোমাদের সম্পর্কটাকে প্রোটেক্ট করছে, বাঁচিয়ে রাখছে। ডোরটা খুব ভালো। রিলিজ ইওর এক্স, ঠিক আছে। এখানে যদি তোমাদের কোনো এক্স এর এনার্জি থাকে, কোনো থার্ড পার্টি থাকে, তো তার এনার্জিটা কি করছে, বারবার তোমাদের এসে কিছু না কিছু অবস্ট্রাকলের সৃষ্টি করছে। এনার্জি দেখবে অনেক সময় ফ্লাকচুয়েট করে, ভালো ভাবতে ভাবতে হয়তো কিছু আহ নেগেটিভিটি চলে আসছে, বা ভালো ভাবনা চিন্তা মাথাতেই আসছে না, শুধু উল্টো পাল্টা ভাবনা চিন্তা আসছে, মানে যেগুলো আমরা নেগেটিভ ভাবনা চিন্তা বলছি। তো সেক্ষেত্রে বলবো কারোর হয়তো এনার্জি তোমার পিক করছো। এনার্জি তো সবসময় এনার্জির সঙ্গে কন্ট্যাক্ট করে ফেলে, কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না। যারা আমরা এই ধরনের লোক তারা হয়তো বুঝতে পারে, কিন্তু যারা ধরনের এই ধরনের নয়, খুবই স্বাভাবিক, তাদের বোঝাটা একটু সময় লাগে। তো এখান থেকে বলবো যে আগে রিলিজ করে দাও যা কিছু নেগেটিভিটি আছে নিজের মধ্যে, যেটা ভীষণ ভাবে দরকার। আমরা সবসময় উল্টো দিকে মানুষটা নেগেটিভিটি তাড়াতে ব্যস্ত হয়ে পড়ি, আগে নিজের নেগেটিভিটি গুলোকে রিলিজ করো। তুমি যখন নেগেটিভিটি রাখবে না, দেখবে উল্টো দিকে নেই। যখন আমরা নিজেদের ইগো, রাগ, জেদ, ফ্রাস্ট্রেশন এগুলো যদি ছেড়ে দিতে পারি, তাহলে উল্টো দিকে মানুষটা দেখবে আরামসে ছেড়ে দিয়েছে। এগুলো তো হয় আত্মিক কানেকশনে ভীষণ ভাবে হয়, আর যদি আত্মিক কানেকশন নাও হয় সেক্ষেত্রেও হয়। কেননা যে মানুষটা দেখবে যে তুমি তার ভালো চাইছো, তুমি তার সাথে কোন রকম করে এরকম ধরনের ব্যবহার করছো না, সেও আস্তে আস্তে নিজেকে সেই জায়গাতেই নিয়ে আসবে। তো এখানে কার্ড যেটা বলছে, বা তোমার পার্টনার হয়তো চাইছে যে আমি আমার মধ্যে যে সমস্যা আছে আমি আগে সেটাকে ঠিক করি। এই ভাবনা চিন্তাটা অনেক বড় মনে, এটা তো সবাই আমরা ভাবতে পারি না। আমরা সবসময় ভাবি উল্টো দিকে মানুষটাকে আগে ঠিক করি না, আগে নিজেদেরও তো কিছু ভুল ত্রুটি থাকে, সেগুলোকে ঠিক করি। তাহলে আমরা মানুষ মানে কিছু ভুল ত্রুটি নিয়েই জন্মেছি, তবেই মানুষ। তো সেগুলোকে যতটা পারা যায় যদি ঠিক করে ফেলা হয়, আর সেটা যদি করার পর আমি আরো ভালো মনের মানুষ হতে পারি, তো ক্ষতি কি? তোমার পার্টনার এই মুহূর্তে সেটাই ভাবছে। যদি কিছু আমার মধ্যে নেগেটিভ কিছু এনার্জি থাকেও, সেটাকে আমি রিলিজ করব। আর যদি এক্স কার তরফ থেকে আসছে জানি না, নয় তোমার তরফ থেকে, নয়তো তার তরফ থেকে কোনো একটা যদি থার্ড পার্টি সিচুয়েশন এসে থাকে, আমি যেটা এটা তোমাদের বলতে যাচ্ছিলাম যে পেছন দিকে পাহাড় আছে মানে এখানে অবস্ট্রাকল আছে, তো তোমাদের সম্পর্কে যদি অবস্ট্রাকল থেকেও থাকে, তোমার পার্টনার ভাবছে যদি আমার তরফ থেকে কোনো এক্স এর সমস্যা হয়ে থাকে, বা কোনো যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে যেটাকে থার্ড পার্টি বলা আছে, তাহলে আমি সেটাকে রিলিজ করব। সেটাকে বাউন্ডারি দেবো যেন সেটা বারবার এসে সম্পর্কটাকে ক্ষতি না করতে পারে। আবার এই ভাবনাটা তোমারও হতে পারে, তোমার তরফ থেকে হলে। মোট কথা কেউ তো ভাবছো যে নেগেটিভিটিকে রিলিজ করব, এক্স কে বাউন্ডারি দেবো, দিয়ে আমাদের সম্পর্কটাকে খুব সুন্দরভাবে প্রোটেক্ট করব, যেখানে কারোর প্রভাব থাকবে না, যেখানে শুধু তোমাদের সম্পর্কে তোমাদেরই প্রভাব থাকবে। এখানে দেখো তোমাদের লাভ লাইফের মধ্যে
নয় একজন দুজন আছে, নয়তো বেশ কয়েকজন আছে, কিছু না কিছু অবস্ট্রাকল আছে, নয় কিছু পরিস্থিতি আছে, নয় বা কারোর বাড়িতে কিছু সমস্যা আছে, কিছু না কিছু তোমাদের মধ্যে সমস্যা আছে, কেউ হয়তো এরকম আছে সম্পর্কটা তোমাদের ঠিকঠাক চলুক সেটা সে চায় না, তার জন্য নানা রকম ভাবে তোমাদের কিছু না কিছু ভাবে বাধা দেওয়া হয়। তো এখানে বলবো যে তোমরা একে অপরের প্রতি একটু ডিপেন্ড করো, ঠিক আছে, তোমরা চাও একে অপরের সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে, তোমরা হয়তো সেটা ভেবে বেশ কিছু ধাপ এগো, আবার কি হয় সেখান থেকে তোমাদের হয়তো কেউ না কেউ কিছু বলে দিল, বা কিছু একটা এমন নেগেটিভিটি দিয়ে দিল, বা এমন সিচুয়েশন ক্রিয়েট করলো যে তোমরা কিছু না করো দোষী হয়ে গেলে, তোমাদের মধ্যে আবার একটা দূরত্ব চলে এলো, তোমাদের হয়তো এই সাইকেলটা বারবার রিপিট হয়, তোমাদের মধ্যে দূরত্ব কমে, তোমাদের মধ্যে কথাবার্তা হয়, তোমাদের মধ্যে সব ঠিকঠাক হয়, তোমরা এক ধাপ করে এগো, আবার যখন দেখো বেশ কিছুটা এগিয়েছো, তোমরা হয়তো ভাবো যে এর পরের ধাপটা আরো কিছু ভালো হতে চলেছে, তাহলে সেই সময়তেই দেখা যাবে তোমাদের মধ্যে একটা সেপারেশন চলে এলো, তোমরা আবার সেই আলাদা হয়ে গেলে। যদি এরকম হয়েই থাকে কন্টিনিউ, তাহলে সমস্যার সমাধানের জন্য আগে খোঁজো সূত্রটা কোথায়, সমস্যার সূত্র কোথায়, সেখান থেকে খোঁজো যে সমাধানটা কি করে করা যাবে। যারা চাইছো সম্পর্ক রাখতে, তারা সম্পর্কতে বারবারই একই জিনিস রিপিট হতে দিও না। রিপিট হতে হতে কি হয়, সবার মধ্যে থেকে একটা ফেথ চলে যায়, বা একটা সময় চলে যাওয়ার জন্য যে একটা মনে একটা অস্থিরতা কাজ করে, সেখান থেকে একটা নেগেটিভ চিন্তা ভাবনা চলে আসে, যেগুলো হয়তো তোমাদের করছো না, সেগুলো তোমরা একে অপরের জন্য ভাবছো, যেহেতু গ্যাপ চলে এসছে তোমরা এই সমস্যাগুলো ফেস করছো। তো সেখান থেকে বলবো যে এগুলো না করে চেষ্টা করো সমস্যাটা কোথা থেকে হচ্ছে, সমাধানের পথ খোঁজো। যখনই দেখবে সমাধানের পথ খুঁজে পাচ্ছ দুজনেই, দেখবে সেখানে তোমরা কিছু না কিছু অ্যাপ্লাই করছো, তাহলে সেখান থেকে তোমাদের এই যে একটা বারবার যে মধ্যিখানে দূরত্ব আসছে, বা হয়তো তোমরা অনেকটা নিয়ে চলছো আবারও সেখান থেকে বন্ধ হচ্ছে, সেই জিনিসটা বন্ধ হবে। এটা তোমাদের বসে একটু আলোচনা করা দরকার নিজেদের মধ্যে। আমি সবসময়তেই বলি সম্পর্ক তোমাদের, সম্পর্ক রাখবে তোমরা, ঝগড়া হলো তোমরা মেটাবে, ঝগড়া হলো তোমাদের মধ্যেই হবে, মধ্যিখানে কখনো কারোকে ডেকে সলিউশন করতে দেওয়া বা হ্যানা ত্যানা এগুলো কিছু কখনো করবে না। এখানে দেখো থার্ড পার্টি কার্ডটা বারবার আসছে, হ্যাঁ, তো এখানে তোমরা একটু সতর্ক হও, এখানে এরমও কেউ থাকতে পারে তোমাদের যে মুখোশ পরা, বুঝতে পেরেছো ব্যাপারটা, এখানে দেখো একটা অ্যাঞ্জেল কোনো একজনের মুখোশটা খুলছে। তো তোমরা যে যাকে বিশ্বাস করো তার কাছে সমর্পণ করো, তোমাদের মধ্যে থার্ড পার্টি আছে, ও কোনো মিউচুয়াল ফ্রেন্ড হতে পারে, বা এমন কেউ হতে পারে যে তোমাদের সম্পর্কটা সম্পর্কে জানে। তো সে যে একটা মাস্ক পরছে এবং সে যে একটা ডবল ফেস ক্যারি করছে, এখানে হয়তো তোমরা অনেকে জানো অনেকে জানো না, যারা জানো তারা সতর্ক আছো ঠিক আছে, যারা জানো না তাদের ক্ষেত্রে একটু অসুবিধে, তাদেরকে সতর্ক হতে হবে, কেন কারুর না কারুর একটু এই যে সে হয়তো ট্রাই করবে তোমাদের মধ্যে কিছু না কিছু একটা সমস্যা হয়ে যাক, যে সমস্যাটা হলে তোমাদের মধ্যে একটা সেপারেশন আসবে, কারণ থার্ড পার্টি যদি বলো তো তার সেপারেশন চাই, সেপারেশন না হলে সে থাকবে কোথায়, তার তো একটা জায়গা চাই, তার জায়গাটাই হচ্ছে তোমাদের সম্পর্কের মধ্যে দূরত্বটা। তো সেখান থেকে দেখো একটা অ্যাঞ্জেল কারোর একটা মুখোশ খোলার চেষ্টা করছে। তো যারা অ্যাঞ্জেল বিশ্বাস করো তারা অ্যাঞ্জেলকে বলো, যারা ঈশ্বর বিশ্বাস করো যে দেবদেবী যাকে বিশ্বাস করো সেখানেই বলো, কিন্তু কোথাও একটা সমর্পণ করো এটা বলে যে সত্যি যদি মধ্যিখানে কেউ থাকে, সে যেন তুমি তাকে চিনতে পারো তোমরা তাকে, তাহলে কি হবে না, তার কোনো ক্ষতি টতি করার কোনো দরকার নেই, মানুষের ক্ষতি তুমি যারই ক্ষতি, মানুষ জীবজন্তু গাছপালা বলে না, ক্ষতি করা মনোপ্রবণতাটাই প্রবণতাটাই ভীষণ ভাবে খারাপ, মনে আনাটাই দোষ। এখানে বলবো তুমি যখন তাকে চিনে যাবে নিজেকে বাউন্ডারি দিতে পারবে, তাকে বাউন্ডারি দিয়ে দিতে পারবে যে সে আসতে পারবে না, নিজেকে প্রোটেক্ট করতে পারবে, শুধুমাত্র এইটুকুই জানা দরকার। তো অতি অবশ্যই তোমাদের সম্পর্ককে তোমাদের একসাথে থাকাটা কারোর একটা একটু চোখে লাগছে, একটু অসুবিধা হচ্ছে, ঠিক আছে, তাই জন্য সে একটু ডবল ফেস ক্যারি করছে, তোমরা হয়তো ভাবছো ভীষণ ভালো বন্ধু খুব উপকার করার চেষ্টা করছে, না সেরকম কিছু নয়। আমি সব বন্ধু যেখানে খারাপ হয় তা বলবো না, প্রচুর বন্ধু আছে
যারা ভীষণ ভালো, তুলনা হয় না। সবাইকে সব কথা না বললেও তাদের কথা বলা হয়, কিন্তু আমি সেই বন্ধুদের কথা বলছি যারা বন্ধু সেজে তো আছে কিন্তু ঠিক বন্ধু নয়। সেরকম যদি তোমাদের সম্পর্কে কেউ থাকে তাহলে প্লিজ একটু সতর্ক থাকো, সেটাও তোমাদের নিজেদের সম্পর্ক বাঁচানোর তাগিদে। কলিং ইন ইউর সোলমেট, ঠিক আছে। এখানে দেখো তোমরা কোনো একটা ভালো কানেকশনে আছো, তোমরা একে অপরের জীবনে আসার ছিল বলেই এসছো, আর তোমরা এখানে একে অপরের সঙ্গে ভীষণভাবে অ্যাটাচড। তোমরা তোমাদের মধ্যে অনেক মিল আছে, তোমার পার্টনার ভাববে যে তোমার মধ্যে অনেক মিল আছে, তোমার সাথে তার মিল আছে বলতে এখানে মনে মিল বলতে পারো, ওখানে কথাবার্তা বা তোমাদের যে আশা আকাঙ্ক্ষা এরকম কিছু মিল আছে, যেগুলো তোমার পার্টনার তুমি যেমন তাকে একটা হোমলি ভাইবস দাও, সেও তোমার একটা হোমলি ভাইবস দেয়। যখন আমি ডিস্টেন্স কানেকশনের কথা বলবো সেখানে যা হবে দুজনের ক্ষেত্রেই হবে। তোমার পার্টনার তোমাকে এখানে খুব নিজের বাড়ির লোকের মতন দেখে, সে আমি ট্রিট করে, সেও তুমিও সেটাই তাই করো, কারণ তোমরা একে অপরকে খুব কাছে মানুষ ভাবো। এখানে কেউ তো আছো যারা অ্যাফার্মেশন কিছু নিয়েছো বা কিছু তোমরা এখানে হয়তো তোমরা কিছু ম্যানিফেস্ট করছো, ঠিক আছে, এবং সেটা খুব পজিটিভ ভাবে, কারণ সেটা গ্রান্টেড। তো সেখানে আর কোনো রকম দ্বিমত না রেখে সেটার উপর কন্টিনিউ করো। এখানে তোমাদের প্রচুর ভালোবাসা আছে, প্রচুর কেয়ার আছে, প্রচুর একে অপরের পাশে থাকা আছে। সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের এখানে এই কার্ডও সেটাই বলছে, তোমাদের মধ্যে যে বোঝাপড়াটা না, এই বোঝাপড়াটা তোমাদের সম্পর্ক নানা রকম সমস্যা থেকে তোমাদের বাঁচিয়ে দেবে। নানা রকম সম্পর্কতে, যেহেতু সম্পর্কটা খুব ভালো, অনেক রকম সমস্যা তোমাদের হতে পারে, কিন্তু বাঁচাবে কিন্তু তোমাদের এনার্জিটা বা তোমাদের বোঝাপড়াটা। তোমরা একে অপরকে খুব কাছের ভাবো। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, তোমরা যারা কোনো অর্থনৈতিক দিকটা নিয়ে ভাবছো বা কাজ নিয়ে ভাবছো, তাদের কোনো একটা ভালো কিছু খবর আসতে পারে। দেখো, মানুষের জীবনে সবটুকু দরকার। তো সেক্ষেত্রে বলবো তোমরা এখানে যারা কাজ নিয়ে ভাবছো, যদিও বা আমি রিডিং করছি তোমাদের লাভ রিডিং, কিন্তু এখানে এই কার্ড এটা বলছে। তো অতি অবশ্যই তোমাদের যদি কোনো কোনো কাজ আটকে থাকে বা কোথাও হয়তো ভাবছো ইনভেস্ট করবে, বা হয়তো কিছু না কিছু সমস্যার মধ্যে আছো, তোমাদের হয়তো কিছু প্রয়োজন, এরকম জায়গা থেকে তোমাদের কিছু না কিছু ভালো হতে চলেছে। বিশেষ করে আমি এটা অর্থনৈতিক দিকটা বললাম, কার্ড সেটাই বলছে। কেরিয়ারের দিকটা তোমাদের খুব স্ট্রং হবে, যারা এইসব নিয়ে ভাবছো তাদের জন্য এই সময়টা আস্তে আস্তে ভালোর দিকে আছে, তোমরা অনেক কিছু অপরচুনিটি পাবে। এবং এর মধ্যে লাভ রিলেশন যা আছে, সেই লাভ রিলেশনটাও খুব ভালোর দিকে যাবে। আর তোমাদের এই মুহূর্তে যেটা করছো, যার উপরই করছো না কেন, সেটার উপরে খুব জোর দিয়ে কাজটা করো, কারণ এই মুহূর্তটা যেহেতু ভালো, তো তোমাদের কিছু না কিছু তোমরা অ্যাচিভ করবে। আর তোমাদের যদি বলি সম্পর্কের দিকে, হ্যাঁ, সম্পর্কের দিকেও তোমরা অনেকটা ভালো দিকে এগোবে বা এগোচ্ছ। এখানে তোমাদের সম্পর্কের উপর ডিভাইন টাইমিং কাজ করছে, ঠিক আছে। ডিভাইন টাইমিং কার্ড এসে গেছে মানে তোমরা ইচ্ছে মতন তোমাদের সম্পর্কে হওয়ার থেকে বড় কথা হচ্ছে ডিভাইন যখন হাত দিয়ে চাইবে যেটা ভালো হবে। যখন ডিভাইন টাইমিং কাজ করে তখনই জানবে যে এটা কোনো ভালো কানেকশন। আমরা কোনো একটা কাজ করছি, কাজ করতে করতে যদি কাজটা সামলাতে না পারি বা বুঝতে না পারি, অনেক সময় বাবা মাকে বলা হয়, বা হয়তো কোনো অফিসিয়ালি কাজ হলে আমাদের ওপরে যারা আছে তাদেরকে বলবো,
বা যদি কোনো ব্যবসা সূত্র হয় তাহলে আমার থেকে যে ভালো জানবে তার থেকে আমরা কিছু গাইডেন্স নেব, কেন সেটাকে ঠিক করে করার জন্য। এখানে তোমাদের একটা জার্নি দেওয়া হচ্ছে এবং সেটা খুব ভালো কন্টিনিউ করছো তোমরা তোমাদের মতন। এবার যেহেতু আমরা মানুষ, কিছু ভুল ত্রুটি হয়তো হচ্ছে সেখান থেকে, তার জন্য তোমাদের সম্পর্কের উপর কিছু ডিভাইনের হস্তক্ষেপ আছে এবং সেটা ভালোর জন্য, কারণ ডিভাইন আমাদের মায়ের জায়গায় আছে, প্রকৃতি পরিবেশ, তো অতি অবশ্যই তারা তোমাদের কিছু ভালোর জন্যই করছে। এখানে তোমাদের সম্পর্কে ডিভাইন টাইমিং চলছে, মানে তোমাদের সম্পর্কে যা যা হচ্ছে সেগুলো সব আগে থেকে লেখা আছে সেরকম ভাবে, সেই টাইম অনুযায়ী হচ্ছে। যারা সেপারেশনে আছে তারা একটু ওয়েট করো, ইনার ওয়ার্ক করো, যাকে বিশ্বাস করো তার উপর সম্পূর্ণ ফেথ রাখো, দেখো কিছু না কিছু পজিটিভিটি হবে, কিছু না কিছু ভালো আসবে। কেন কার্ড সেটাই বলছে, তোমাদের সম্পর্ক ডেপথটা বেশি, আর যে সম্পর্কের শেকড়টা শক্তপোক্ত, ডেপথ বেশি, সে সম্পর্ক ঠিক টিকে যাবে যতই লড়াই আসুক না কেন। দুটো কার্ড চলে এসছে, দুটো কার্ড নেবো না। এবার যে কার্ডই আসুক না কেন দুটো হলেও নেব, আর যদি এতে আসে রিভার্সে আছে সেটাও নিয়ে নেবো। চলো দেখা যাক। এখানে হচ্ছে এক্সপ্রেস ইউর লাভ। এখানে তোমাদের যে আনফোল্ড আছে, যা তোমরা বলনি যে অনুভূতি শেয়ার করা, সেটা হচ্ছে তোমরা এই মুহূর্তে শেয়ার করতে চাইছো বা তোমরা তোমাদের মতন করে বোঝাতে চাইছো। কার্ড তো সেটাই বলছে, তোমার পার্টনার অন্তত সকাল থেকে যে 24 ঘন্টা এনার্জির মধ্যে তারও কোথাও মনে হবে যে তোমাকে তোমার কাছে এক্সপ্রেস করার প্রয়োজন আছে। কি কতটা করবে, কিভাবে করবে, সেগুলো সব ধাপে ধাপে তোমাদের সিচুয়েশন অনুযায়ী, কিন্তু এখানে কেউ না কেউ, কারো না কারো পার্টনার কিছু না কিছু এক্সপ্রেস করবে যেটা তুমি বুঝতে পারবে, কারণ এখানে সম্পর্কটা তোমার সাথে। তো যদি বলি 24 ঘন্টা তোমার পার্টনারে কেমন এনার্জি থাকবে, তো এনার্জি ভীষণ পজিটিভ এনার্জি, কিন্তু হ্যাঁ তোমাদের সম্পর্কে একটু নেগেটিভিটি আছে থার্ড পার্টির তরফ থেকে, সেটুকু ঠিক করে নিও সতর্ক থেকে। ফার্স্ট কার্ড কি বলছিল, কেমিস্ট্রি দিয়ে শুরু হলো, আর শেষ হলো কি দিয়ে না, এক্সপ্রেস ইউর লাভ। তো বুঝতেই পারছো যে তোমাদের সব পার্টনারের 24 ঘন্টা এনার্জি খুব ভালো। সে জানে তোমাদের মধ্যে, তোমাদের সঙ্গে যেরকম ফাউন্ডেশনটা আছে, যা তোমাদের স্ট্রং বন্ডিং, এটা চট করে ভাঙার নয় বা যে কেউ ভাঙতেও পারবে না, কারণ এটার মধ্যে একটা ডেপথ আছে। তোমরা একে অপরকে সাহায্য করো, এখানে তোমরা লাখ ফেভার করে দাও, 3D তে হোক 5D তে হোক, তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড এবং সেটা তোমরা সেটা মন থেকে ফিল করো। এখানে তোমরা রিলিজ করতে চাইছো এক্স এর এনার্জি বা তোমাদের মধ্যে যা নেগেটিভিটি আছে সেগুলোকে। আর অতি অবশ্যই তোমাদের এখানে বাউন্ডারি দেওয়ার দরকার, একটু একে অপরের সঙ্গে অ্যাডজাস্ট করার দরকার। যেটা হচ্ছে দরকার সেটা হচ্ছে তোমাদের ভালো কিছু চেঞ্জ আসছে তোমাদের সম্পর্কে। এছাড়া সতর্ক হওয়া দরকার। এখানে বলবো থার্ড পার্টি তোমাদের মধ্যে থেকেও থাকে, তো অতি অবশ্যই বলবো যে তাকে তোমরা অতটা হয়তো বুঝতে পারছো না, সেখান থেকে তোমরা একটু অবজার্ভ করো, বা যাকে বিশ্বাস করো তাকে বলো, দেখো কিছু না কিছু সমস্যার সমাধান বেরোবে। কারণ এখানে একটা অ্যাঞ্জেল একজনের মুখোশটা খুলছে, ঠিক আছে। এখানে তোমরা একে অপরকে সোলমেট ভাবো, বা হয়তো অনেকে টুইন্সে আছো। মোট কথা তোমরা একে অপরের পরিপূরক ভাবো, কোথাও হোমলি ভাইবস পাও। তোমরা এটুকু ভালো করে জানো যে এই ফুলফিলটা তোমাদের কোথাও থেকে হবে না। তোমাদের মধ্যে একটা সুন্দর কেমিস্ট্রি আছে, যেটা তোমাদের প্রথম থেকেই আছে, যেটা আমাদের শিখিয়ে পড়িয়ে করতে হয়নি, হয়ে গেছে, যেটা অন্য কোথাও হওয়া সম্ভব না। এখানে যারা কাজ দিয়ে যুক্ত আছে, মানে কাজের জন্য ভেবে দেখছো, তাদেরকে বলবো যে হ্যাঁ, কাজে কিছু ভালো উন্নতি হতে চলেছে, সে ব্যবসা হোক, কাজ হোক, যাই হোক না কেন। এখানে দেখো তোমাদের প্রচুর যেমন ভালোবাসা আছে, এখানে ডিভাইন টাইমিংও আছে। তোমাদের একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট করে যাই বলো, আবার সেপারেশন আনা বলো, সবকিছু ডিভাইন টাইমিং হচ্ছে। সম্পর্কটা ডিভাইনের মানে গাইড করছে, তবেই চলছে। আর এখানে দেখ, তোমরা একে অপরকে কিছু না কিছু ভাবে বোঝানোর চেষ্টা করবে যে তুমি তাকে ভালোবাসো বা তোমার জন্য তার মনে কোনো ফিলিংস আছে, কিছু না কিছু ভাবে সে তোমরা তোমাদের মতন করে তোমার পার্টনার চেষ্টা করবে তোমাদেরকে বলতে। তো 24 ঘন্টা এনার্জি খুব ভালো, প্লিজ ক্লেম করো। গাইডেন্স হিসেবে কি আছে দেখে নি। এখানে বলবো তোমাদের কারো থ্রোট চক্র ব্লক আছে, সেটাকে ওপেন করার চেষ্টা করো, একে অপরের সঙ্গে কথা বলো,
স্টাকনেসটাকে দূর করো, যে পজ হয়ে আছে সেটাকে দূর করো। মহাদেবকে বিশ্বাস করলে সেখানে সমর্পণ করো, যাকে বিশ্বাস করো তার কাছে সমর্পণ করো। এখানে হয়তো তোমাদের সম্পর্ক নিয়ে গসিপ চলছে বা কিছু এটা ওটা সেটা চলছে। আগে নিজে সত্যি দেখো, বোঝো, তবে গিয়ে সিদ্ধান্ত নিও। কারোর কথায় কোনোভাবেই প্রভাবিত হয়ে না, মানে আমি থার্ড পার্টির কথাই বলছি। আর নিজের থ্রোট চক্রকে স্ট্রং করো, যে তুমি যেটা বলবে তোমাদের সম্পর্কে সেটাই হবে। থার্ড পার্টি ফোর্থ পার্টি সেখানে কোনো জায়গা নেই, সম্পর্ক তোমাদের তোমাদের কথাতেই চলবে। এখানে মহাদেবের উপর বিশ্বাস রাখো, দেখো কিছু না কিছু ভালো নিশ্চয়ই হবে। তো চলো দেখি একটু চার্ম নিয়ে। একটা চার্ম আমার হাতে ছিল, বক্সের ভেতরে চলে গেল, তার মানে ওটা এখন আসার নয়। বেরিয়েছিল আবার ঘরে চলে গেল। তো এখানে দেখো খুব শীঘ্রই তোমরা কিছু মেসেজ রিসিভ করবে, তুমি তার তরফ থেকে কি করো বা সে তোমার তরফ থেকে কি করো, মোট কথা তোমাদের মেসেজের আদান প্রদান হবে, কিছু না কিছু মেসেজ রিসিভ করবে। কেউ কারো হার্ট চক্রকে ওপেন করতে পারছো, ঠিক আছে। অবজারভেশন, এখানে দেখো আহ, আমি কিছু মেসেজ ডাউনলোড করছিলাম বলে চুপ করলাম। এখানে একটা কচ্ছপ এসছে, হ্যাঁ, এটা তোমাদের লং টার্ম সম্পর্ক। আর এটা না কিছু ক্ষেত্রে তোমাদের পজ হয়ে যাচ্ছে, কিন্তু সেখান থেকে তোমরা বেরিয়ে যাবে, সেখানে কিন্তু আটকে থাকবে না, কারণ এখানে একটা চাবি এসছে। তো তোমাদের হার্ট চক্র তোমরা ওপেন করতে পারো, তোমরা একে অপরের মন ছুতে পারো। অবজারভেশন তো চলছে তোমাদের উপর, অবজারভেশন এটা তোমাদের ওপরও হতে পারে বা তোমরা একে অপরকে করো। যদি তোমরা এখানে নিজেরা অবজার্ভ করো একে অপরকে, তাহলে সেটা পজিটিভ, সেটা আহ যে যাকে ভালোবাসে তার সম্বন্ধে জানার জন্য খোঁজ নেয় বা লক্ষ্য রাখে, সেটা পজিটিভ দিকে। কিন্তু যদি কেউ নেগেটিভিটি বা নেগেটিভ এনার্জি যদি সেন্ড করার জন্য করে, সেখান থেকে তোমাদের সতর্ক থাকতে হবে, কেন অলরেডি কার্ড এসছে এরম। এখানে যারা সেপারেশনে আছো, নিজেদের খুব একা ফিল করছো, ভাল লাগছে না, সেখান থেকে চাইছো তোমাদের পজিটিভিটি আসুক। প্রচুর ইমোশন আছে, ইমোশনে কোনো রকম কোনো ত্রুটি নেই, ইমোশন প্রচুর আছে, কোনো কমতি নেই ইমোশনে, দুটো পাখি এসছে। এরকম হতে পারে যে তুমিও মেসেজ দেবে, সেও দেবে, কিন্তু কোথাও না কোথাও থেকে তোমরা মেসেজ রিসিভ করছোই, যে মেসেজটা তোমাদের সম্পর্ককে একটা নতুন দিশা দিচ্ছে, এবং সেটাও খুব পজিটিভ ভাবে, ঠিক আছে। বা তোমরা দুজনেই চাইছো মেসেজ রিসিভ করতে। এখানে ফেয়ারিদের আশীর্বাদ আছে, তোমাদের সম্পর্কে ব্যালেন্সের দরকার, ফ্লারিশ করুক সেটাই চাইছো, প্রচুর ভালোবাসা আছে। এখানে দুজনে দেখো দুটো পাখি এসছে, দুজনেই চাইছে মেসেজ আদান প্রদান করতে, হ্যাঁ। আর এখানে দেখো ফেয়ারিদের যেমন এসছে আশীর্বাদ, রাউল এনার্জি এসছে, ফ্লাওয়ারিশ করবে তোমাদের সম্পর্কটা, আর দুটো হার্ট এসছে। তো তোমরা একে অপরকে সমান ভালোবাসো, ইকুয়াল ইকুয়াল, ঠিক আছে। তো এই মেসেজ গুলোই পেলাম, এগুলোই তোমাদের কাছে দিলাম। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, সেলফ কেয়ার করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, যতটা পারবে পজিটিভিটি দেয়া নেয়া করো। যত পজিটিভিটি দেয়া নেয়া করবে, তত তোমাদের নেগেটিভিটি গুলো ক্লিয়ার হবে। তো আজকে এই পর্যন্তই, যতটা মিলবে ততটা নিও, সেলফ কেয়ার করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, নমস্কার।